কি অদ্ভুত ব্যাপার বলো তো, কি অদ্ভুত ব্যাপার। আজ কি হলো, তোমরা দেখবে যে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমি অলরেডি করে দিয়েছি। তাহলে স্যার আপনি লিখেনি কেন করছেন? ম্যাথামেটিক্স তো সঙ্গে সঙ্গে লেখাটাই ঠিক আছে, ওটাই করি। এই যে দেখতে পাচ্ছ মাইক, যেটা সেই মাইকটাকে নিতে ভুলে গেছি, অলরেডি রেকর্ড হয়ে গেছে, দেখছি যে মাইক নিয়ে নেই, সাউন্ডই আসে না। তার জন্য অলরেডি লেখা আছে, আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক্স ইজ টু ওয়াই সমান 5:7 দেওয়া আছে, হলে 1/x² ইজ টু 1/y², এটার ভ্যালু কত হবে? চারটা অপশন দেওয়া আছে, অ্যান্সারটা দেখবে না কেউ একদম। এখন অ্যান্সার কোনটা সেটা এখন দেখবে না, আগে দেখো ভালো করে। আচ্ছা, এক্স ইজ টু ওয়াই সমান 5:7, তার মানে এক্স সমান 5 কে, ওয়াই সমান 7 কে করতে পারি এটা কে নট ইকুয়ালস টু 0। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কেটা কেন 0 নয়, আপনি কেন লিখলেন কে নট ইকুয়ালস টু 0? একটা কথা বলি, যদি কেটা 0 হয়, ঠিক আছে, ধরে নাও কে 0, যদি কে 0 হয় তাহলে 5 × 0, ঠিক কি না? 5 × 0 তার মানে 0, এক্স এর ভ্যালুটা 0। যদি কে এর ভ্যালুটা 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 7 × 0 মানে 0। তার মানে এক্স এর ভ্যালুটাও 0, ওয়াই এর ভ্যালুটাও 0। তাহলে এক্স আর ওয়াই এর অনুপাতটা কত হবে? 0:0। আর 0:0, কিন্তু আমাদের এক্স আর ওয়াই এর অনুপাত 5:7 দেওয়া আছে। তাহলে যদি কে সমান 0 ধরি, তাহলে এই জিনিসটা কি হচ্ছে? সত্যি হচ্ছে? হচ্ছে না তো, সবটাই তো গড়বড় হয়ে যাচ্ছে। তার জন্য কে নট ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা? ওকে। এবার আমাদের কার মান বের করতে বলছে? 1/x² ইজ টু 1/y², এটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তুমি কি করবে? এক্স এর জায়গাতে 5 কে বসাবে, 1/x এর জায়গাতে 5 কে বসাও, 5 কে তার স্কয়ার অনুপাত 1/y এর জায়গাতে কি বসাবে? 7 কে তার স্কয়ার। ঠিক আছে, 1টা 1 থাকলো, 5 এর স্কয়ার মানে 25 আর কে এর স্কয়ার অনুপাত 1 কি 7 এর স্কয়ার মানে 49 আর কে এর স্কয়ার। কোনো ব্যাপার না, ওকে। আচ্ছা, কেটা 0 নয়, যদি কেটা 0 না হয় তাহলে কে স্কয়ারটাও 0 হবে না কোনোদিন। আরে ভাই, যদি কে 0 হয়, কে যদি 0 হয় তবে তো কে স্কয়ার কি হবে? 0² মানে 0 হবে। তার মানে কে স্কয়ারটা আমি কেটা নট ইকুয়ালস 0 ধরেছি, তার মানে কে স্কয়ারটা নট ইকুয়ালস 0। তাহলে তুমি কি করতে পারো? কে স্কয়ারটা বোথ সাইড থেকে কেটে দিতে পারো, ঠিক আছে। আর যদি না কাটো, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখো কাটার দরকার নেই তোমার, যদি তো টেনশন, দেখো কাটার দরকার নেই। তাহলে 1/25 কে স্কয়ার, এই যে অনুপাত আছে, অনুপাতকে আমি ভাগ চিহ্ন লিখতে পারি, হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তাহলে ভাগ 1/49 কে স্কয়ার। এবারে 1/25 কে স্কয়ার, ভাগটা আমি করলাম গুণ চিহ্ন। যখনই ভাগটা আমি গুণ চিহ্ন করলাম, তখন পরে যেটা আছে সেটা উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তার মানে 49 কে স্কয়ার বাই 1। এবার কে স্কয়ার কেটে দিচ্ছে, তখন কত হচ্ছে বলো? 49 এর সঙ্গে 1 গুণ করলে 49, আর 25 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 25। তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 49 ইজ টু 25। এটা, আর এটা কোন অপশন আছে দেখো, একদম অপশন এ তে আছে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলাম? যদি বুঝাতে পারলাম, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে। তোমাদের কমেন্ট আমি কি বলতো, আরে ভাই আমি একটা রক্ত মাংসের তো মানুষ, তোমরা যদি একটা কমেন্ট করো আমি সেগুলোতে একটু কি মোটিভেট হই, আর আরো ভালো ভালো ভিডিও ট্রাই করবো। চলো দেখা হচ্ছে তো পরের ভিডিওতে, তোমরা তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।